ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নাম উঠে এসেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হাতে। ডিবির দাবি, বাপ্পির পরিকল্পনা ও নির্দেশেই হাদীকে গুলি করে হত্যা করা হয়। ডিবির তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের পর বাপ্পি ভারতে পালিয়ে যান এবং বর্তমানে কলকাতায় আত্মগোপনে আছেন। যদিও ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি যে হাদী হত্যার আসামিরা তাদের ভূখণ্ডে অবস্থান করছেন। অনুসন্ধানে জানা গেছে, কলকাতার রাজারহাটে ওয়েস্ট বেড়াবাড়ি এলাকার মেঠোপাড়ার ঝনঝন গলির একটি চারতলা ভবনের প্রথম তলার A3 ফ্ল্যাটে বাপ্পি আত্মগোপনে ছিলেন। ওই ফ্ল্যাটে তার সঙ্গে আওয়ামী লীগের আরও 4 থেকে 5 জন নেতাকর্মী অবস্থান করছেন, যাদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। ফ্ল্যাটে বসবাসকারী যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জ্বল ও সাজিমুল ইসলাম দাবি করেছেন বাপ্পি বর্তমানে সেখানে নেই। ডিবির মতে, বাপ্পির পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত শুটার ফয়সাল করিম এবং সহযোগী আলমগীর হোসেনও ভারতে পালিয়ে আছেন। এদিকে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে বাপ্পি ইতোমধ্যে ভারতের পুলিশের হেফাজতে রয়েছেন। তবে স্থানীয় থানার পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারের দপ্তর এ তথ্য অস্বীকার করেছে। বিষয়টি দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হওয়ায় পুলিশ প্রকাশ্যে মন্তব্য করতে অনিচ্ছুক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।